আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো একটু আগে অফিস থেকে আসলাম, এখন ভাত চুলায় বসাই দিছি। আজকে রাতে রান্না হবে দই চিকেন আর টমেটো দিয়ে চিংড়ি বোনা, আর একটা পেঁপে আর আলুর সবজি রান্না হবে। তো সবাই দেখতে থাকুন। চিংড়ি বোনার জন্য আমি এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিছি, আর চিংড়িগুলা আগে তেলে ভেজে নিব। দই চিকেন করার জন্য মাংসগুলো আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছি কিছুক্ষণ, এরপর তেলে ভেজে নিব। এরপর একটা দই চিকেন করার একটা মিক্সার রেডি করব। এদিকে আমি চিংড়িগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি, এরপর নামিয়ে নিব। তো লাল লাল হয়ে গেলে দই চিকেন করার জন্য আমি চিকেনগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি, একদম ফ্রাই করে ফেলবো না, হালকা। এদিকে চিংড়ি বোনা করার জন্য আমি টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার দই চিকেনগুলো দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার আমি গুঁড়ো মশলার ঝোলটা দিয়ে দিব, ভালোভাবে কষে যাক, তারপর চিকেনগুলো দিয়ে দিব একদম হয়ে গেলে। এদিকে দই চিকেন করার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি, এরপর ব্লেন্ডার করে ফেলবো। যেখানে দই চিকেনের মশলার মধ্যে থাকবে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, টক দই, গুঁড়া মশলা তো থাকবে, শুকনো মশলাও থাকবে। এগুলো একটু ভালোভাবে ভেজে নিই। এদিকে দই চিকেন করার জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো তেলে ভেজে নিলাম, আর সাথে কাঁচামরিচ দিলাম, ধনিয়া পাতা দিলাম, এগুলার একটা ব্লেন্ডার হবে। আর শুকনো মশলা নিলাম এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরা, দারুচিনি, তেজপাতা। এখন মিক্সারটা রেডি করে ফেলবো। এদিকে আমার চিংড়ি বোনাটা দেখুন একদম রেডি, আরো জল শুকিয়ে যাক, তারপর নামিয়ে ফেলবো। মিক্সারটা একদম রেডি। আর এদিকে হচ্ছে টক দই। তো এবার দই চিকেন চুলায় দিয়ে দিব। আমার দই চিকেনের জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এখন মিক্সারটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলা। এবার এগুলো একটু ভালোভাবে কষে যাক, তারপর চিকেনগুলা দিব।
এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনগুলো এবার ভালোভাবে কষে যাক। এরপর দইটা দিয়ে দিব, কোনো পানি দেওয়া হবে না। এদিকে আমার সবজি রান্নার জন্য মিক্সার রেডি, একদম সব মশলা দিয়ে দিলাম। আর সবজি হচ্ছে পেঁপে আর আলু। আর এদিকে আমার দই চিকেনের কালারটা দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার উঠতেছে। আর একটু হয়ে গেলে তারপর নামিয়ে নিব। এদিকে আমার সবজি হয়ে যাচ্ছে দেখুন, মাশাআল্লাহ পেঁপে আর আলু আর ছোট ছোট কয়েক টুকরো মুরগির মাংস ছিল, হাড্ডি মাংস বলা যায়, এগুলো দিয়ে রান্না করতেছি সবজিটা। তো আমার রান্না একদম রেডি। দেখুন পেঁপে আর আলুর সবজিটা, মাশাআল্লাহ। আর আমার চিংড়ি বোনা দেখুন টমেটো দিয়ে। আর এটা হচ্ছে আমার দই চিকেন। আর এটা হচ্ছে সালাদ। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।